এই গাইজ চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক মজার একটা ভর্তা রেসিপি। তো ভর্তা রেসিপিটা করার জন্য প্রথমে কিছুটা কাঁঠালের দানা সংগ্রহ করে নেবে। কাঁঠালের দানা অনেকে আমরা খাওয়ার পরে ফেলে দিই, ফেলে না দিয়ে তোমরা সংগ্রহ করে রেখে দিতে পারো, কারণ কাঁঠালের দানা শুধু ভর্তা করে খাওয়া না, তরকারির সাথে তোমরা রান্না করে খেতে পারো। তো ভর্তা করার জন্য কাঁঠালের দানাগুলো খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে, তারপরে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবেন। কাঁঠাল খাওয়ার পরে তোমরা 2-3 দিন পরে এরকম ভর্তা রেসিপি করবে বা কাঁঠালের দানা দিয়ে অন্য যে কোনো রেসিপি করতে পারো। কাঁঠাল খাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যদি কাঁঠালের দানাগুলো ছাড়াতে চাও তাহলে ওর ওপরের যে পর্দাগুলো ওগুলো একদম ছাড়াতে চাই না। ভর্তাটা করার জন্য আমি এখানে 3টে রসুনের কোয়া, পেঁয়াজ আর 4টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে ভিডিওর মধ্যে কাঁঠালের দানাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা ঠিক এরকম ভাবে সেদ্ধ করে নেবে, আর একটু হালকা শক্ত হয়ে যায় সেদ্ধ করার পরে। কাঁঠালের দানাগুলো এরকম সুন্দরভাবে ম্যাশ করে নেবেন, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে এর সঙ্গে ম্যাশ করে নেবেন। তারপরে সবশেষে সরিষার তেল দিয়ে সেই মশলাগুলো ভর্তার সঙ্গে মাখিয়ে নিলে রেডি আমাদের ভর্তা। ভর্তাটা তোমরা যখন গরম ভাতের সঙ্গে খাবে তখন নিমেষেই 10 থালা ভাত শেষ করে দেবে।